সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে তোমাদের আমার ছাদে নিয়ে যাই। ছাদ থেকে আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার আম গাছে কেমন আম হলো। এখন সকাল 5:30 মতো বাজে, ওর বাবা ডিউটি গেল, তো ভাবলাম তোমাদের সাথে আজকে আমার আম গাছের ভিডিওটা শেয়ার করি। তো তার আগে দেখো সকালবেলার পরিবেশটা আমাদের এলাকার। আমি ছাদ থেকে তোমাদের চারিদিকটা একটু দেখানোর চেষ্টা করছি। একদম শান্ত নিরিবিলি পরিবেশ। তো চলো আমার আম গাছটা একটু দেখাই। এটা হলো সেই কোণের আম গাছ যেটাতে প্রচুর পরিমাণে বোল এসেছিল। আর দেখো এখন কটা আম পড়ে আছে। ঝড়ে মাঝখানে যে ঝড়গুলো হয়েছে সেই ঝড়ে আম অনেক পড়ে গেছে। আর এবারে আম আমি নীল পুজোতে আমাদের না এই নতুন আম গঙ্গায় দিয়ে তারপরে কিন্তু আম খেতে হয়। তো আমি যেহেতু তখন বাড়িতে ছিলাম না, চেন্নাইতে ছিলাম, তো আমি আম দিয়ে পুজোও দিতে পারিনি। আর দেখো কী হারে বোল এসেছিল আর কতটুকু আম পড়ে আছে। আর বাড়ি ছিলাম না, এত পরিমাণে চুরি হচ্ছে, বাড়িতে থাকতেও এত আম চুরি হয়েছে যে আম অর্ধেকই চুরি হয়ে গেছে। আর এইটা হলো সেই মিডিলের আম গাছটি। এই আম গাছটার আমটা ভীষণ টক কাঁচা অবস্থাতে, কিন্তু পাকলে ভীষণ মিষ্টি। এই গাছের আমটা দিয়ে আমি বেশিরভাগ মানে নীল পুজোর সময় গঙ্গায় দিই, কারণ এই গাছের আমটাই তাড়াতাড়ি বড় হয়, তাড়াতাড়ি পাকে। আর এই গাছের আমটা ভীষণ টক, খেতে পাকলে পরে খুব মিষ্টি। আর এই গাছের আমি বেশিরভাগ মাখা খাই। আর কোণের গাছের আমটা কাঁচা অবস্থায় কোনো স্বাদ নেই, না টক না মিষ্টি, না কোনো রকমের কোনো স্বাদ নেই। আর দেখো কটা আম পড়ে আছে, সব আম চুরি হতে হতে ঝড়ে পড়ে গেছে অর্ধেক, চুরি হয়েছে অর্ধেক। আর দেখো নিচের দিকে, ওই দেখো নিচের দিকে একটা আম টিকটিক করছে। তো তোমাদের সাথে জুম করেও শেয়ার করলাম কেমন আম হয়েছে মিডিলের গাছে। আর এটা হলো সেই হিমসাগর আম গাছটি। এটা আমার একদম গেটের সামনের আম গাছটি। এইটাতে তো প্রথম অবস্থাতে বোল দেখাই যায়নি, তারপরে মোটামুটি হয়েছে, হয়নি যে একদম সেটা বলবো না। আর আমার এই আম গাছের নিয়ম কি, 3টি গাছেরই দেখি 1 বছর আম হয় আর 1 বছর হয় না, এরকম এই আমার আম গাছের সিস্টেম। তো দেখো জুম করে দেখাচ্ছি কেমন আম হয়েছে। খুব যে আম হয়েছে সেটা নয়, কিন্তু চলো পাড়া প্রতিবেশীকে দিয়ে নিজেদের খাওয়ার মতন যতটুকু হয়েছে। চুরি হয়েছে অর্ধেক, সেটাও বাচ্চা কাচ্চার পেটে গেছে, ওটাও তাদের একটা আনন্দ। আর জুম করে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে আম। খুব একটা আম যে হয়েছে সেটা নয়, কিন্তু এই হিমসাগর আমটা একটু আঁশ আছে, খেতে কিন্তু ভীষণ মিষ্টি পাকলে পরে। আর এই মিডিলের গাছের আমটা ভীষণ টক, পাকলে পরে ভীষণ মিষ্টি। আমার 3টি আম গাছের আমই না পাকলে পরে ভীষণ মিষ্টি, খেতে কিন্তু ভীষণ টেস্ট। আর দেখো নিচের দিকে জুম করে দেখাচ্ছি, এখানেও কিন্তু 2টো আম টিকটিক করে ঝুলছে। যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তাই আমার এবারে কাঁচা আম মাখাও সেইভাবে খাওয়া হয়নি, কারণ মিডিলের গাছের আমটাই বেশি মাখা খাই। যেহেতু বাড়িতে ছিলাম না জন্য আমি কাঁচা আম মাখার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন তো আঁটি শক্ত হয়ে গেছে, পাকার সময় হয়ে গেছে আমগুলো। তো এই আমার আম গাছের আমের একটু আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু বোলের ভিডিওটা শেয়ার করেছি, কেমন বোল এসেছিলো, তো কেমন আম হয়েছে তোমরা তো দেখতেই পেলে। তো তোমাদের গাছে কেমন আম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার আম গাছের অবস্থা তো এই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কাদের গাছে কত আম হয়েছে অবশ্যই জানিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।